आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10 জীবন বিজ্ঞান, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। গত ক্লাসে আমরা এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের সংবেদনশীলতা সম্বন্ধে আলোচনা করছিলাম। উদ্ভিদের টপিক চলন পর্যন্ত কষেছি। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমাদের ক্লাসে যে বইটি তোমরা ব্যবহার করো সেই বইটি অবশ্যই হাতের কাছে রাখবে। ভিডিওগুলি ভালোভাবে বুঝতে পারবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখো, এখন তাহলে টপিক চলন আমরা ট্যাকটিক চলন আলোচনা করেছি এবং টপিক চলন আলোচনা করেছি প্রথম ক্লাসে। ভিডিওগুলি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এখন আমরা করব ন্যষ্টিক চলন বা ব্যাপ্তি চলন। তাহলে ন্যষ্টিক চলন বা ব্যাপ্তি চলন, তাহলে ন্যষ্টিক চলন বা ব্যাপ্তি চলন। কাকে বলে? ন্যষ্টিক চলন বা ব্যাপ্তি চলন কাকে বলে না, উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তখন তাকে ন্যষ্টিক চলন বলে। উদাহরণ দেখো, উদাহরণ যদি আমরা দিই তাহলে উদাহরণ দিতে হবে। সংজ্ঞা যখনই দেবে তোমাদের উদাহরণ দিতে হবে। আলোর তীব্রতাতে তীব্রতায় পদ্ম ফুল ফোটে। আলোর তীব্রতায় পদ্ম ফুল ফোটে। এবার দেখো তাহলে ন্যষ্টিক চলনের প্রকারভেদটা আমরা করি। এসো দেখো, ন্যষ্টিক চলন তাহলে প্রথমে আছে ফটোন্যষ্টি। কি ন্যষ্টি না, ফটোন্যষ্টিক বা তাহলে দেখো ফটোন্যষ্টি, তারপরে কি থার্মোন্যষ্টি। থার্মোন্যষ্টিক বা তাপ ব্যাপ্তি চলন। তারপরে কি পেলাম আমরা?
সিসমোনেস্টি, সিসমোনেস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন। তারপরে কেমোনেস্টিক বা রাসায়নিক ব্যাপ্তি চলন, রাসায়নিক ব্যাপ্তি চলন। তারপরে নিকটিন্যাস্টিক বা আলো তাপ ব্যাপ্তি চলন। তাহলে ক প্রকার পেলাম দেখো, 1 2 3 4 5 প্রকার পেলাম। তাহলে ন্যাস্টিক চলন ক প্রকার পেলাম? 5 প্রকার পেলাম। ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে মনে রাখার সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে এবার সংজ্ঞাগুলো দিয়ে এসো। তাহলে ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন কাকে বলে? তাহলে 1 ফটোন্যাস্টিক তাহলে ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধির ওপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন ঘটে, তাহলে উদাহরণ দেখো, উদাহরণ আমরা দিই। আলোর তীব্রতা বাড়লে পদ্ম ও সূর্যমুখী ফুল ফোটে। আবার আলোর তীব্রতা কমলে পদ্ম ও সূর্যমুখী ফুল মুদে যায়। তারপরে 2 কি পেয়েছি আমরা? থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি চলন, বক্রচলন লিখতে পারো এর সঙ্গে, তাপ ব্যাপ্তি বক্রচলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রণ হয়, যখন উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রণ হয়। উদাহরণ দেখো, দিনের বেলা উষ্ণতা বাড়লে টিউলিপ ফুল ফোটে।
তারপরে কি পেয়েছি আমরা? সিসমোনেস্টিক চলন। তাহলে 3-এ পেয়েছি আমরা সিসমোনেস্টিক চলন। সিসমোনেস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন। স্পর্শ, কম্পন, ঘর্ষণ, আঘাত, প্রভৃতি উদ্দীপকের প্রভাবে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন ঘটে তাকে সিসমোনেস্টিক চলন বা স্পর্শব্যাপ্তি চলন বলে। তাহলে উদাহরণ দেখো, লজ্জাবতী লতার। তাহলে লজ্জাবতী লতার পত্রফলক আলতো করে স্পর্শ করলে তা বন্ধ হয়ে যায়। তাহলে এটা সিসমোনেস্টিক। তারপরে 4-এ আমরা পেয়েছি কি? 4-এ পেয়েছি আমরা কেমোনেস্টিক। 4 কেমোনেস্টিক বা রাসায়নিক ব্যাপ্তি চলন। কাকে বলবো আমরা? রাসায়নিক উদ্দীপকের যেমন ধরো বন্ধনীতে দিই, যেমন ইথার, প্রোটিন, ক্লোরোফর্ম, উপস্থিতির উপর নির্ভর করে
নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে আবিষ্ট বক্রচলন দেখা যায় উদাহরণ যদি আমরা দেখি, দেখো সূর্য শিশির, কলসপত্রী, প্রভৃতি পতঙ্গভুক উদ্ভিদের পাতার কিনারায় পতঙ্গ বসলে পত্রফলকগুলির কর্ষিকা সঞ্চালিত হয়ে সেটিকে ঘিরে ফেলে। উদাহরণ 5 কি পেয়েছি আমরা? 5 পেয়েছি আমরা নিকটিনেস্টিক বা আলো তাপ ব্যাপ্তি চলন। উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন আলো ও তাপের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রণ হয়। তখন নিকটিনেস্টিক চলন বলে। তাহলে দেখো উদাহরণে কি আছে না, দেখো টিউলিপ ফুল ও সিম্বগোত্রীয় উদ্ভিদের পাতায় দেখা যায়। সিম্বগোত্রীয় উদ্ভিদের পাতায় দেখা যায়। তাহলে 5 প্রকারের হয়ে গেল। তাছাড়াও আরও আমরা জানতে পারি এখান থেকে ধরো, তাছাড়াও আমরা জানতে পারি দেখো হাইপোনেস্টি ব্যাপারটা কি নিশ্চয় তোমরা দেখেছো। ফার্ন বা কচু গাছের
পাতাগুলো জন্মানোর সময় গোটানো থাকে, তাই না? তাহলে কোনো উদ্ভিদ অঙ্গের নিচের দিকের কোষগুলি বেশি বৃদ্ধি পেলে, দেখো কোনো উদ্ভিদ অঙ্গের নিচের দিকের কোষগুলি বেশি বৃদ্ধি পেলে ওই অঙ্গটি ওপরের দিকে গুটিয়ে যায়। গুটিয়ে যায়, একে হাইপোনেস্টি বলে। যেমন দেখো, যদি উদাহরণ আমরা দেখি, এ দেখো ফার্ন, কচু ইত্যাদির পাতাগুলো জন্মানোর সময় গোটানো থাকে, জন্মানোর সময় গোটানো থাকে। তারপরে দেখো এপিনেস্টি। হাইপোনেস্টির পরে আমরা কি পাই না এপিনেস্টি। উদ্ভিদ অঙ্গের দেখো, উদ্ভিদ অঙ্গের এখানে দেখো উদ্ভিদ অঙ্গের নিচের দিকের কোষগুলি, এখানে কিন্তু তার উল্টাটা হবে। উদ্ভিদ অঙ্গের উপরের দিকের কোষগুলি উপরের দিকের কোষগুলি বেশি বৃদ্ধি পেলে উদ্ভিদ অঙ্গের উদ্ভিদ অঙ্গটি নিচের দিকে বেঁকে যায়। বেঁকে যায়, একে এপিনেস্টি বলে। একে এপিনেস্টি বলে। একে এপিনেস্টি বলে। এবার দেখো, যেমন ওই যে উদাহরণ একই, ফার্ন, কচু, মান প্রভৃতির পাতাগুলো
জন্মানোর পর ধীরে ধীরে বিস্তৃত হয়। তাহলে দেখো উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, অর্থাৎ উদ্ভিদের চলন। এই যে উদ্ভিদের চলন থেকে তোমাদের সাধারণ একটি আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। এবার এখান থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন কী ধরনের হয় সেই টাইপটি তোমাদের কাছে আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারবে এবং প্রশ্নগুলির উত্তর কিভাবে দেওয়া উচিত সেটাও তোমরা বোঝার চেষ্টা করবে আশা করি। তাহলে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ এখান থেকে কীভাবে প্রশ্ন আসে না, দেখো জিওট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় আলো, অভিকর্ষ, জল এবং স্পর্শ। তাহলে জিওট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়, যেটার উত্তর হবে সেটা হচ্ছে এভাবে দাগ দেবে। দেখো এ গোটাটা তুলে উত্তরের খাতায় তোমাদের গোটাটা তুলে এভাবে দাগ দিবে। অথবা ধরো এখানে প্রশ্নটা আছে 2-এর দাগে বন চাড়ালে কোন চলন দেখা যায়, তাহলে তোমরা এভাবে উত্তরটি লিখতে পারো খাতায়, বন চাড়ালে প্রকরণ চলন দেখা যায়। প্রকরণ চলন দেখা যায়। এভাবেও উত্তর করতে পারো অথবা এভাবেও উত্তর করতে পারো। এবার ফটোট্যাকটিক চলন দেখা যায় পাতা শ্যাওলা, ভলভক্স, মসের শুক্রাণু এবং সূর্যমুখী। কোনটাই দেখা যায়? তাহলে দেখো এটা ভলভক্স, তাহলে ফটোট্যাকটিক দেখা যায়। এবার দেখো নিচের কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক? আলো, তাপ, স্পর্শ। এগুলা এটাও অভ্যন্তরীণ নয়, এটাও অভ্যন্তরীণ নয়, এটাও অভ্যন্তরীণ নয়। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ তৃষ্ণা। সূর্যশিশি নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতায় কী ধরনের চলন দেখা যায়? সূর্যশিশি নিশ্চয়ই পড়ে এসছো, আমরা জানি। তাহলে এটা হচ্ছে কেমোন্যাস্টিক। কী ধরনের চলন দেখা যায়? না কেমোন্যাস্টিক চলন দেখা যায়। তাহলে দেখো হয় উত্তরটা গোটাটা তুলে এইভাবে দাগ মারবে, নাহলে এইভাবে সম্পূর্ণ বাক্যে উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করবে। এবার উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে সংবেদনশীলতা বলে। স্পর্শে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটা সিসমোন্যাস্টির উদাহরণ। নিকটিন্যাস্টিক চলন, তাপ ও আলো একসঙ্গে ক্রিয়া করলে তাহলে বা নিয়ন্ত্রণ করলে নিকটিন্যাস্টিক চলন হয়। আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় নিকটিন্যাস্টি, থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি। এখানে উত্তরটা আমাদের দেওয়া নেই, কিন্তু হবে উত্তরটা আমি তুলিনি এখানে হবে তাহলে ফটোন্যাস্টি। কী হবে? উত্তরটা হবে কিন্তু ফটোন্যাস্টি। তাহলে আলোর তীব্রতা দ্বারা, তোমাদের প্রশ্নেও ভুল থাকতে পারে, তাহলে আলোর তীব্রতা দ্বারা লিখে দিতে হবে। আলোর তীব্রতা দ্বারা তোমরা পুরো নাম্বার পাবে, কিন্তু তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় ফটোন্যাস্টি। এবার দাদা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো কীরকম হয়? বটগাছে ঝুরি বা স্তম্ভমূল সোজা মাটির দিকে যায়, এটি কী প্রকারের চলন? দেখো বটগাছে ঝুরি বা স্তম্ভমূল সোজা মাটির দিকে যায়, এটাকে আমরা বলতে পারি কি না জিওট্রপিক চলন বলতে পারি। কি চলন বলতে পারি? না জিওট্রপিক চলন এটাকে আমরা বলতে পারি। তাহলে দেখো উত্তরটি তোমরা কিভাবে লিখবে? উত্তরটি এভাবেই লিখা, দেখো সম্পূর্ণ বাক্যে সবসময় উত্তরটি লিখবে সম্পূর্ণ বাক্যে। বটগাছের ঝুরি সোজা
মাটির দিকে যায়, এটি জিওট্রপিক চলন। তারপরে প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন কোন উদ্ভিদে দেখা যায়? দেখো, প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন কোন উদ্ভিদে দেখা যায়? না, দেখো সুন্দরী গাছে দেখা যায়। সুন্দরী গাছের মূল মাটির উপর দিকে চলে আসে, সুন্দরী গাছ। প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায়? বন চাড়ালে দেখা যায়। প্রকরণ চলন আমরা বন চাড়ালে দেখা যায়। উত্তর কিন্তু এভাবে লিখবে, আমি সোজাসুজি বোঝানোর জন্য তোমাদের এভাবে লিখছি। বন চাড়ালে দেখা যায়। কোন উদ্ভিদে অ্যামিবয়েড চলন দেখা যায়? তাহলে এবার দেখো, তাহলে সম্পূর্ণ উত্তরটি কিভাবে লিখতে হবে? না, বট গাছের ঝুরি সোজা মাটির দিকে যায়, এটি জিওট্রপিক চলন। এই সবগুলোর উত্তর কিন্তু এইভাবে সম্পূর্ণ বাক্যে তোমাদের উত্তরগুলিকে লিখতে হবে। আর সবসময় মনে রাখবে, দাগগুলিকে সবসময় ঠিক দেবে। প্রশ্নপত্রে যেমন দাগ থাকবে তেমন দাগ দেওয়ার তোমরা চেষ্টা করবে। প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন কোন উদ্ভিদে দেখা যায়? না, সুন্দরী গাছের যে মূল মাটির উপর দিকে, তাহলে প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন। প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায়? বন চাড়ালে দেখা যায়। প্রকরণ চলন বন চাড়াল উদ্ভিদে দেখা যায়। কোন উদ্ভিদে অ্যামিবয়েড চলন দেখা যায়? মিক্সোমাইসিটিস উদ্ভিদে অ্যামিবয়েড চলন দেখা যায়। দেখো, কোনের জায়গায় শুধু মিক্সোমাইসিটিসটা লিখে বাক্যটা সম্পূর্ণ করে দেবে। কচি কলা পাতার ঊর্ধ্বতকে কী প্রকার চলন দেখা যায়? না, এপিনেস্টি চলন দেখা যায়। মূলে আলোক অনুকূলবর্তী চলনের উদাহরণ দাও। সুন্দরী গাছ। সুন্দরী গাছ আলোর দিকে বৃদ্ধি পায়। রোটেশন চলনের উদাহরণ দাও। পাতা শ্যাওলা। কোন উদ্ভিদের সিলিয়ারি চলন দেখা যায়? না, ভলভক্স। তোমাদের এখান থেকে ছোট্ট প্রশ্নগুলো এইরূপ টাইপের হতে পারে।